হ্যাঁ, স্টার্ট ইনশাল্লাহ। جي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض؟ ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير. يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون. إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم. أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون. صدق الله العظيم. জাযাকাল্লাহু খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা সূরা মুজাদিলা এর সেকেন্ড ক্লাসটা দিচ্ছি। আমার ইচ্ছা আছে পুরোটাই শেষ করে ফেলবো। আমার কাছে এই সূরাটা একটু আনকমন মনে হয়েছে, যে এই কারণে যে এখানকার যে ইস্যুগুলো আনকমন। এটা নর্মালি আমরা যে বিষয় নিয়ে কখনো আলোচনা করতে চাই না সেগুলোই এখানে চলে আসছে। স্মল থিংস কিন্তু ইম্পর্টেন্ট থিংস। তা আজ গত সপ্তাহে আমরা দেখছি যে এই মুজাহিদুল্লাহ এখানে একজন মহিলা যখন প্রফেসর সাল্লামের কাছে নালিশ করে, জিহার হয়েছে, এই এই নালিশ দিয়েছিল যে একটা প্রাইভেট কথা
শি কেম টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর একটা সমাধান দেওয়ার জন্য, এবং সেটা নিয়ে এই সূরাটার নামকরণ হয় মুজাদালা। এখন 8টা বিষয় আলোচনা হবে এখন। তো আল্লাহ তাআলা বলতেছেন এই সূরাতে, শুরু হচ্ছে এটা দিয়ে, আয়াতে ভার্স নাম্বার 7-এ, যে আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলাম তারা, এখানে যদি তারা মানে তুই দেখো, আসলে দেখো ঠিক না, তোমরা কি অনুধাবন করো, ভালো টুন হয়, কারণ এখানে আসলে আলাম তারা মানে ইয়ারা তারা, যদি মনে করো তোমরা দেখো, কিন্তু আসলে মানে এই আলাম তারা দিয়ে যত কিছু হবে, আমার যতটুকু আমি পাইছি তাদের দেখা গেল আসলে কোথাও এখানে একটাও দেখার সাথে সম্পর্কিত না। আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখো নাই কিভাবে আসহাবুল ফিলকে ব্যবহার করা হয়, তাদের সাথে কিভাবে আচরণ করা হয়েছে, কিন্তু উনি তো জন্মের আগে এটা হয়েছে, উনি দেখবেন কি করে? সুতরাং আলাম তারা দিয়ে মিন করা হচ্ছে যে, মানে এখানে অনেকটা ইয়ের মতো যে, তুমি কি রিয়েলাইজ করো না, রিফ্লেক্ট করো না, অনুধাবন করো না। এখানে অনুধাবন, এটা এটা একটা ইয়ে, ঠিক দৃশ্যমান জিনিস না, এটা অনুধাবন করা জিনিস। আল্লাহ বলতেছেন, মানে তুমি কি অনুধাবন করো না যে আকাশমণ্ডলীতে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যেখানে অনেক সময় দেখা যায় যে ইন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই ওয়া মাটা থাকে না অনেক সময়, কোন কোন আয়াতে দেখাচ্ছে ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা জেনেরিক স্টেটমেন্ট, আল্লাহ জানেন যা আকাশে জমিনে যা কিছু আছে। মা মা দুইবার আসাতে এটাই ইয়ে করে যে আকাশে যাহা কিছু আছে তাহা উনি জানেন, এবং জমিনে যাহা কিছু তাহা উনি জানেন, মানে এটাকে একটু এমফ্যাটিক ভাবে দেখানো হয়েছে। বলা হচ্ছে এখানে যে আকাশে যা কিছু উনি জানেন এবং জমিনে যা কিছু উনি জানেন। তো এই এই ইয়েটা, এই ধরনের আয়াতটা কিন্তু নট আনকমন। আমরা দেখছি একটা বিরাট একটা একটা ইম্পর্টেন্ট একটা আয়াত সূরা হাদীদে একটা আছে আয়াত, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আহ হাদীদে দেখানো হচ্ছে যে সূরা হাদীদের 4 নম্বরে আহ আল্লাহ বলতেছেন যে ইয়ালামু মা ইয়ালুজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। যে উনি জানেন যেটা আকাশে আকাশের ভিতরে গোজ ইনটু দ্য আর্থ, যেটা আকাশে মানে মানে যেটা পৃথিবীর ভিতরে ঢুকে যায় সেটা উনি জানেন, কি পৃথিবীতে ঢুকতেছে, কি পৃথিবী থেকে বেরোচ্ছে, কি আকাশ থেকে নামতেছে, কি আকাশে উঠে যাচ্ছে, মানে পৃথিবীতে কি ঢুকলো, পৃথিবীতে কি বেরোলো, আকাশ থেকে কি নামলো, আকাশে কি উঠে গেল, এভরিথিং হি নোজ। এখানে এরকম একটা কথা বলা হচ্ছে যে উনি সবকিছু জানেন, আহ মানে আকাশ জমিনে যা কিছু আছে, হি নোজ এভরিথিং। তো এখন সেই বলতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে জানার পিছনে কোন বিষয়টা জানা নিয়ে আল্লাহ তাআলা আলোকপাত করতেছেন, যেটা আমরা কখনো চিন্তা করি নাই। আমরা ভাবছি না জানি মানে কি না কঠিন কথা উনি বলবেন এখন, কি না অদ্ভুত জিনিসের কথা বলবেন, তুমি কি এটা দেখো না আকাশে কি আছে বা বাতাসে কি আছে, জমিতে কি আছে। আল্লাহ যে বিষয়টা আনতেছেন, আল্লাহ বলতেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতি ইল্লা হুয়া রাবিউহুম। মানে মানে যে বিষয় না আজকাল নাজওয়ানে আলোচনা হবে, নাজওয়ার অনুবাদ হচ্ছে হলো এখানে অনুবাদ হচ্ছে গোপন পরামর্শ। আমি এখানে ইংলিশে লিখছে সিক্রেট কনসালটেশন, সিক্রেট মিটিং, গোপন মিটিং, গোপন পরামর্শ। এটা আল্লাহ বলতেছেন আল্লাহ সবকিছু জানেন, কিন্তু যে জিনিসটা আল্লাহ জানেন হাইলাইট করতেছেন সেটা হচ্ছে যদি কোনো নাজওয়া হয় বিটুইন থ্রি পিপল, তিনজন মানুষের ভিতরে যদি কোনো গোপন পরামর্শ হয়, আল্লাহ হচ্ছে যে ওখানকার চতুর্থ পার্সন, আল্লাহ কিন্তু বসে আছেন ওখানে, আল্লাহর নলেজটা দিয়ে আল্লাহ ওখানে মানে ইজ উইটনেসিং হোয়াট ইজ বিং থট বাই দ্য থ্রি পিপল। তিনজনের ভিতরে কি কথাবার্তা হচ্ছে, আল্লাহ সেখানে চতুর্থ লোক হয়ে বসে আছেন। আল্লাহ ইজ দ্য ফোর্থ পার্সন, ফোর্থ এন্টিটি, সিটিং উইথ তিনজনের সাথে আল্লাহ শুনতেছেন। মানে আল্লাহ বলতেছেন যে মিটিং ফিটিং যতই গোপন মিটিং করো, অল দ্য মিটিংস, আল্লাহর এজেন্ট, আল্লাহর নলেজ ওখানে বসে আছে অ্যাজ এ ফোর্থ পার্সন। সো মা ইয়াকুনু নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ যদি তোমার 5 জনও বসে, আল্লাহ হচ্ছে সিক্সথ ম্যান, হি ইজ দ্য সিক্সথ পার্সন, হি ইজ লিসনিং। মানে মানে এখানে এই কারণে কথাটা আসছে যে যে মদিনাতে যখন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা, এটা মাদানী সূরা, এবং এখানে জুস এন্ড মুসলিমদের এক ধরনের সন্ধি চুক্তি হয় যে তোমরা তার এক দলে থাকবে, জুরা উইল বি উইথ দ্য মুসলিমের সাথে ফ্রেন্ডশিপ থাকবে, কোন রকম বিশ্বাসঘাতকতা করবে না। বা হিপোক্রিট যারা আছে, যারা তারা হয়তো বিশ্বাস মানে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কথাবার্তা হচ্ছে, স্বীকার করে বাহ্যত, কিন্তু ভিতরে গিয়ে পরে আলাদা হয়ে গুজু গুজু করে তারা মানে খারাপ পরামর্শগুলো করে।
মানে আমার সাথে সবার সামনে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার সাথে আছি, কিন্তু কিছুক্ষণ পরে ওরা আবার গোপন মিটিং করে, করে করে এটাকে তারা মানে মানবে না বা ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র মিটিং গুলো তারা করতে থাকে। এবং এটা এক ধরনের অপ্রীতিকর অবস্থা, কেননা দেখাচ্ছে যদি দেখা যায় যে যদি কেউ মানে সাহাবীরা যারা প্রফেসর আসলামের সাথে যাচ্ছেন বা প্রফেসর আসলাম যাচ্ছেন, দেখা যায় তিনটা একই ধরনের লোক গুজু গুজু করে মিটিং করতেছে, যেই আসলো কথা ঘুরে গেল, ভাই তুমি নিশ্চয়ই একটা খারাপ কথা বলতেছিলা। এবং এটা একটা ভয়ের কারণ হতে পারে, এটা কেবল ইসলাম আসতেছে, ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় ওই যে ঘুটু ঘুটু করে মিটিং করাটা ডেঞ্জারাস। তুমি এখানে ওখানে তোমার গোপন কথা বলা কি আছে এখানে? তুমি কেন আমি আসলে কেন কথা ঘুরে যাচ্ছে, তুমি কথা ঘোরাচ্ছ কেন? কি গোপন মিটিং করতেছো? সব তো আমার মিটিং সামনেই হয়েছে, সবার সামনে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, তোমরা সন্ধি চুক্তি করছো, তোমরা বুঝছো, তোমরা একমত হয়েছো, আবার ওই গোপনের চুক্তি কি করো? এটা একটা খুব ভয়ের বিষয় ছিল এবং একটা মানে অস্বস্তিকর অবস্থা ছিল। তা, এবং এবং এটা প্রফেসর ইসলামকে মানে ইয়ে দিয়ে কষ্ট দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, সাহাবীদের মনে কষ্ট দিয়েছেন যে কি ব্যাপার এরা এইভাবে মিটিং করে কেন, মানে ওয়াই বিহাইন্ড দ্য সিন চুপচাপ মিটিং করতেছে কেন? তো এই জন্য আল্লাহ তাআলা এখানে একটা মানে মানে, আশ্বস্ত করার জন্য বলা হচ্ছে বিলিভারদের যে মানে আল্লাহ ইজ লিসনিং। ওরা যে তিনজন মিলে মিটিং করে আল্লাহ ইজ দ্য ফোর্থ ওয়ান, তারা যে পাঁচজন মিলে মিটিং করে আল্লাহ ইজ দ্য সিক্সথ ওয়ান। এখন ইন্টারেস্টিং ভাষা, আল্লাহ কেন তিন আর পাঁচ বললেন? তিনজন করলে আল্লাহ চতুর্থ, পাঁচজন করলে আল্লাহ ষষ্ঠ। এই কারণে বলা হচ্ছে যে এই গাইডেন্সটা দিচ্ছে এখানে যে নর্মালি মিটিং গুলো যখন হয় তখন এই তিন পাঁচ সাত বেজোরে হয়, যাতে মানে যেটা নর্মালি কোনো একটা মানে মিটিং বা কোনো গ্রুপ ফর্ম করতে গেলে অলওয়েজ বেজোর থাকে, তিনজন থাকে, তিনজন থেকে মিনিমাম শুরু হয়, তিন পাঁচ সাত নয়। যে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা বোর্ড করতে গেলে বেজোর সংখ্যক করা হয়। ওটা একটা হিন্ট যে নর্মালি এই 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 ধরনের মিটিং গুলো গ্রুপগুলো বেজোর সংখ্যক থাকে, তিন বা পাঁচ। তা আল্লাহ বলতেছে কিছু যা আসে না, যদি তিন পাঁচ সাত না হলেও অসুবিধা নাই, ওয়ালা আদনা, এর চেয়ে যদি কমও হয়, মিন জালিকা ওয়ালা আকসার, অথবা যদি এর চেয়ে বেশিও হয়, মানে তিনের চেয়ে বেশি কম যদি হয়, পাঁচের চেয়ে যদি বেশি হয়, স্টিল ভ্যালিড। আল্লাহ ইজ দ্য নেক্সট ওয়ান সিটিং দ্যার, ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এবং তিনি তাদের সাথে আছেন, এই মিটিং এর সাথে আছেন, যারা এই যে নাজোয়া করতেছেন, তিনে থাকলে চতুর্থ জন আল্লাহ, পঞ্চম থাকলে ষষ্ঠ আল্লাহ, যদি দুইজনও থাকে থার্ড হচ্ছে আল্লাহ, একজনও থাকে তারপরে আল্লাহ লোক বসে আছে, আল্লাহর এজেন্ট বসে আছে, আল্লাহ জানেন। এবং যদি 100 জনও থাকে 101 নম্বর হচ্ছে আল্লাহ, আল্লাহর এজেন্ট বসে আছে, আল্লাহ বা আল্লাহ সবকিছু জানেন। সুতরাং এখানে তাদের লুকানোর কোনো জায়গা নাই, যারা এই এই কনস্পিরেসি করতেছে তাদের লুকানোর কোনো জায়গা নাই। তো এই জন্য একে বলে নাজওয়া। নাজওয়া মানে সিক্রেট কনভারসেশন, হুইসপারিং, প্রাইভেট প্লটিং, রেফার্স টু হিপোক্রিস এন্ড কনস্পিরেশনাল টক, মানে ষড়যন্ত্রমূলক কথাবার্তাকে এখানে নাজওয়া বলা হচ্ছে। আচ্ছা, তো তারপরে যেটা বলা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে ওরা বলুক অসুবিধা নাই, আল্লাহ যেটা আশ্বস্ত করতেছেন, আল্লাহ বলতেছেন যে সুম্মা ইউনাব্বিউকুম বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, যে তারা যে ষড়যন্ত্র করতেছে, আল্লাহর উইটনেস, আল্লাহর নলেজটা ইজ উইথ দেম, আল্লাহ নোজ তারা কি আলোচনা করতেছে। এই যে ব্যাক স্ট্যাবিং, সিক্রেট প্লটিং যা করতেছে, আই এম অ্যাওয়্যার অফ দেন, আই এম টেকিং নোটস, আল্লাহ ইজ টেকিং নোটস, আল্লাহ লোক ফেরেশতারা নোট করতেছে কি কে কি বলে কি হয় না হয়। তা আল্লাহ বলতেছেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু, তারা যা করতেছে সেটা তাদেরকে জানায় দেওয়া হবে সেদিন, কোথায়? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তাদের এইটা তারা জানতে পাবে, তারা কি ধরনের ষড়যন্ত্র করতেছিল। বাইরে এসে বলে আমি তোমার সাথে আছি, ভিতরে গিয়ে ষড়যন্ত্র করে। এটা যেটা হয়েছে কি ওই সময় মুনাফিকরা এবং কিছু লোক যারা বিট্রে করতে চায় তারা এরকম গুজু 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 করে মিটিং করে, এটা জানায় দেওয়া হবে। ইন্নাল্লাহ বিকুলি শাহিন আলিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছু সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। এখন এটার মানে এটার গুরুত্বটা কোথায়, মানে এটার সাথে আমাদের বর্তমানে মানে কি মিন করে, মানে এটা এটা মানে এটা কি, মানে এটা যেটা প্র্যাকটিক্যাল যে একটা এক্সাম্পল দেয় সেটা হচ্ছে যেমন আহ সে আমাদের একটা বোর্ড মিটিং হচ্ছে, একটা সে মসজিদের বোর্ড মিটিং হচ্ছে, তো বোর্ড মিটিং হওয়ার পরে প্রেসিডেন্ট সাহেব নানা কিছু বললেন, আমরা বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু যারা মানতেছে না তারা মনে মনে ঠিক করছে কি বলে, মানে এটা বিশ্বাস করতেছে না, মানে মানে নাই, কোশ্চেনও করে না। যারা প্রশ্ন যে কোনো প্রশ্ন আছে কিনা, সবাই বলে হ্যাঁ আমার প্রশ্ন আছে, প্রেসিডেন্ট সাহেব এটা বুঝান এটা মানে কি, ওটা কেন করবেন, ওটা কেন করবেন। কিন্তু যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা কিন্তু চুপচাপ থাকবে থেকে, এবং যেই মিটিং শেষ দে মেক অ্যানাদার মিটিং করে, এই আসো ভিতরে কথা আছে একটু,
এই তুমি তুমি চুপচাপ আসো, ওখানে একটা কোনো একটা কথা হবে, কি হবে, এই প্রেসিডেন্ট সাহেব তো কি বলে এগুলো, এটা একটাও ঠিক নাই, এটা শাস্তি দেওয়া দরকার। মানে কথা চেঞ্জ হয়ে গেছে। প্রেসিডেন্ট সাহেব মনে করছে সবাই তার দলে আছে, কিন্তু এরা আবার আরেকটা মিটিং করতেছে, সাব মিটিং করতেছে। এই সাব মিটিংটা না জোয়া, কেন তুমি স্পষ্ট করে তখন বললে না যে তোমার এখানে আপত্তি আছে, বা এটা ভালো হবে না, বা এটা আমার সাথে আমরা একমত নই? এটা বলতে হবে তখনই, কিন্তু পরে যখন মিটিং করে করা হবে, ইট উইল লুক লাইক নাজওয়া। এই নাজওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করতেছেন না, যে এই ধরনের কাজটা। পরে আমরা দেখবো মানে কেন পছন্দ করতেছেন না, এবং এটা ক্ষতি করে। এটা যারা লিডিং এ থাকে তাদের জন্য একটা কনফিউজিং, যে তারা যখন মিটিং এ কিছু বলা হলো, তারা কোনো আপত্তি করলো না, তারপরে বসে খুজু করতেছে, দ্যাটস নট গুড। এবং এখানে যে ইউনাব সুম্মা ইউনাব্বিউহুম, এখানে একটা ইন্টারেস্টিং শব্দ নাব্বা, শব্দটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। যে আনবা, নাব্বা, দুইটা, একটা হচ্ছে ফোর, মানে ফোর, মানে ফর্ম ফোরে, একটা ফর্ম টু তে। তো নর্মালি আমি দেখলাম যে আম্বা, আনবা, এই শব্দটা ইউজ করা হয় আহ, যেমন এখানে বলা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে কলাত মিন আনবা আকা হাজা, সে 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 বলিল, হু টোল্ড ইউ দিস, হু ইনফর্মড ইউ দিস, কে তোমাকে ইনফর্ম করছে? হি সেড নাব্বানি আলিমুল গায়ব, আলিমুল খাবির। এটা আমি যিনি সবকিছু জানেন এবং বোঝেন, আল্লাহর কাছ থেকে এটা আমি জানছি। সেখানে ইউজ করা হচ্ছে নাব্বা, আনবা, নাব্বা। নাব্বা শব্দটা ইউজ, আনবা শব্দের ব্যবহার হচ্ছে যখন জাস্ট ইনফর্ম, আমি, তুমি এর সম্বন্ধে বলো, কি জানো সেটা বলো, ইনফর্ম করো, আম্বা। যখন আল্লাহ যখন কিছু বলতেছেন, ক্লারিফাই করতে, সেটা নাব্বা। যখন এই জন্য দেখা যাচ্ছে যে যখন যে যে সমস্ত ইনফরমেশন গুলো আল্লাহ রিভিল করেন, ক্লিয়ার করেন, সেখানে বলা হচ্ছে নাব্বা শব্দটা ইউজ করা হচ্ছে। এবং আমি সব আনবা দেখছি, আনবার সাথে জিজ্ঞেস করা হচ্ছে, যেমন মানে আদম আলাহিস সালাম বলা হচ্ছে, এই তুমি নামগুলো বলো, তখন আনবা অবশ্য ইউজ করা হচ্ছে, তুমি কি অত ডিটেল বলতে পারবে না, জাস্ট নামটা খালি বলো। কিন্তু আল্লাহ নাব্বা করবেন, যে বলে ওই সম্বন্ধে, ওই জিনিসটার সম্বন্ধে ডিটেল বলা শুরু করবেন উনি, আল্লাহ তারা শিখাই দেবেন, তখন সে ডিটেল বলতে থাকবে। এই এটা হচ্ছে, এটা হাইড্রোজেন, হাইড্রোজেন সাথে অক্সিজেন লাগলে এটা পানি হয়, পানি দিয়ে এই হয়, ওই হয়, ডিটেল বলতেছে। কিন্তু আনবা, এটা একটা হাইড্রোজেন, এটুকু বলতে পারছে, আর বেশি বলতে পারতেছে না, আর কিছু জানে না। তো এরকম সবগুলোই দেখাচ্ছে। আমি আনবা করে দেখলাম যে এটা হচ্ছে হলো জাস্ট ইনফর্ম, নাব্বা ডিটেল ইনফর্ম, ইলাবোরেট ইনফরমেশন, মানে রিভিল করা। তো এই জন্য আল্লাহ বলতেছেন এখানে যে শব্দ ইউজ করা হয়েছে, এই যে এখানে সুম্মা ইউনাব্বিউহুম, আল্লাহ ইনফর্ম করবেন ইন ডিটেল, বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা। মানে এখানে যদি অনুবাদটা লেখা আছে, হি উইল টেল দেম, যদি লেখা আছে হি উইল টেল দেম, এই টেলটার ভিতরে একটা গুরুত্ব আছে, এটার মধ্যে ইলাবোরেটলি বলা হবে, বিশদভাবে তাদের আলোচনা দেখা দেওয়া হবে, উইথ ডিটেল, উইথ প্রুফ, সবকিছু, সব ব্যাখ্যা, সব ব্যাখ্যা সব বলে বলে দেওয়া হবে। এই হয়েছিল ঘটনা, এইভাবে তোমরা চালাকিটা করছিলা, তোমাদের মনে ছিল, অন্তরে ছিল এরকম একটা ধারণা ছিল, সব বলে দেওয়া হবে। এই জন্য শব্দ ইউনাব্বিহুম শব্দটি ইউজ করা হয়েছে, নাব্বা ভার্সেস আনবা। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে এই নাজওয়া সম্বন্ধে আরো কিছু কথা আছে। সেটা হচ্ছে যে যেমন আমি একটা দেখলাম ইন্টারেস্টিং, নাজওয়া নিয়ে কিছু ভার্স দেখলাম, যেমন সূরা আম্বিয়ার 3 নম্বর ভার্সে এখানে দেখাচ্ছে যে মানে তারা, যারা যারা খারাপ কাজ করে, তারা ওয়া আসারু আন নাজওয়া, মানে তারা মিটিং করে, মানে গোপন মিটিং করে গোপনে। মানে ও আসারু, গোপন, এটা কিন্তু গোপন, মানে হিডেন সিক্রেট। নাজওয়া কিন্তু মিটিং ইন সিক্রেট। তাহলে এই যে ওয়াসারু নাজওয়া, মানে তাহলে কি, মানে হুইসপার ইন সিক্রেট, হুইসপার তো সিক্রেটই হবে। এই কোয়ালিফিকেশন অ্যাড করা হলো কেন? আবার এখানে আসছে সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, or do they not think that we hear not their secrets, ও নাজওয়াহুম, তাদের সিক্রেট এন্ড দ্য প্রাইভেট কনভারসেশনস, ওয়া সিররাহুম ওয়া নাজওয়াহুম, তাদের গোপন কনভারসেশনকে আমি জানি না, আল্লাহ কিছু শুনেন না? এখানে যে শব্দ আছে সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আসররু নাজওয়া, যদিও নাজওয়াটা গোপন, তার সাথে আসররু শব্দ ইউজ করা হচ্ছে, সিররা মানে গোপন। এটা মানে যেটা দাঁড়াচ্ছে, যেটা যেটা ইয়ে পেলাম, সেটা হচ্ছে এই যে সিররা, এটা গোপন, এই গোপনটা হচ্ছে কি, ইন্টারনাল, দ্য সিক্রেট উইদিন দ্য চেস্ট, আমার অন্তরের ভিতর যে যে গোপন জিনিসটা, আমার অন্তরের উদ্দেশ্যটা, আমার অন্তরের নিয়তটা আল্লাহ দেখতে পাচ্ছেন। আর নাজওয়া হচ্ছে হলো আমি যেটা মুখে বলতেছি, তার মানে আল্লাহ তাআলা বলতেছে, ধর আমরা একটা গোপন মিটিং করতেছি, মানে একটা গ্রুপ গ্রুপ ভেঙে গিয়ে একটা কেউ গোপন মিটিং করতেছে, আল্লাহ বলতেছে তোমরা যারা ফিস ফিস করে বলতেছো সেটা আমি শুনতেছি।
এবং তোমাদের অন্তরে যে কথাগুলো মানে বিড়বিড় করতেছে, ফিস ফিস করতে অন্তরের ভিতর যে কথাগুলো ঘুরতেছে মাথার ভিতরে, সেটাও কিন্তু আমি জানি। আই এম অ্যাওয়্যার অফ হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যান্ড হোয়াট ইউ আর সেইং। এই কথা, তো কি ভাবতেছো আর কি বলতেছো, আল্লাহ বলছে আই নো এভরিথিং, আই এম রেকর্ডিং এভরিথিং। মানে সুতরাং এখানে মানে ভাবনাটাও এক ধরনের নাজওয়ার মধ্যে আসতে পারে। মানে আমার মনের ভিতরে কথাবার্তা করে নাজওয়ার ভিতরে আসতে পারে। এইটা এখানে দেখানো হচ্ছে। নাজওয়াটা নট অনলি মানে সিক্রেট মিটিং, আল্লাহ বলতেছেন আমি তাদের গোপন সিক্রেট গোপন গোপন মিটিংও শুনি আমি। মানে এটা তার মানে তার গোপনের মনের কথাগুলো আল্লাহ তাআলা ইজ মানে মানে খেয়াল করতেছেন। আল্লাহ তাআলার কাছে ইন্টেনশনটাও হাইড করা যাচ্ছে না। মানে নো কনভারসেশন ইজ হিডেন, নো ইন্টেনশন ইজ হিডেন। আল্লাহর কাছে কোনো কিছু এসকেপ করতে পারে না, পালানোর কোনো রাস্তা নাই। তো মনের ভিতর কি আছে, মুখে কি বলতেছো, আল্লাহ ওয়াচ করতেছেন, শুনতেছেন। তো এখন তারপর আল্লাহ বলতেছেন সূরা ৮ নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযিনা নুহু আনিন নাজওয়া। তোমরা কি দেখো নাই, তুমি কি মানে ডিডন্ট ইউ সি, ডিডন্ট ইউ অবজার্ভ, তুমি কি ভাবো নাই, তাদেরকে লক্ষ্য করো নাই, যে যাদেরকে মানে যাদেরকে এই নাজওয়া করতে নিষেধ করা হয়েছিল। মানে প্রফেসর আসলাম যেটা বললাম যে এই যে যারা গুটু গুটু করে মিটিং করতেছে ছোট ছোট গ্রুপে, প্রফেসর আসলাম বলছেন এরকম এইভাবে মিটিং করা ঠিক না। কেন মিটিং করো কেন বারবার? তোমার মিটিং থাকলে, কথা থাকলে মিটিং এর সামনে সবার সামনে, আমাদের যখন ইয়ারলি বা উইকলি মিটিং হচ্ছে তখন কথা বলো। তুমি লুকায় লোকে কথা কি মিটিং করো, আমি আসলে সরে যাও, এটা কি ধরনের কথাবার্তা? আল্লাহ বলেছেন এটা করা যাবে না। তো সেটা আল্লাহ বলতেছেন যে তুমি কি দেখো নাই, যাদেরকে নাজওয়া নিষেধ করা হয়েছিল তারা কি করে, সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, তারা বারংবার ওই মানে যেটা নিষেধ করা হয়েছে সেটাই করতে থাকে। মানে সেটা থামে না। মানে এই লোকগুলো মানে নিষেধ করা সত্ত্বেও তারা নাজুয়া করতেই থাকে। যদি বলা হলো এই করবা না, এটা এটা করা ঠিক না, কি ওই ঠিক আছে জি হুজুর জি, তারপর আবার কিছুক্ষণ পরে আবার এই চলো আমার ওই রাস্তায় গিয়ে আমরা ওই চা ক্যান্টিনে গিয়ে এই নাজুয়া গুলো করি, ওখানে গিয়ে আমরা একটু এই ঘুরু ঘুরু আলাপ গুলো করি। তা আল্লাহ বলতেছেন যে এদের স্বভাব এত খারাপ, এদেরকে যতই বলা হচ্ছে এটা করা উচিত না, তারা কি করে, ইয়াউদুনা লিমা নুহু আনহু, তারা বারবার ঘুরে ঘুরে ওই নিষিদ্ধ নিষিদ্ধ কাজগুলো সে রিপিট করে। তো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে এই গত ক্লাসে যে আমরা জিহারে দেখলাম, যে যখন বলা হচ্ছে জিহার করা ঠিক না, তখন বলা হচ্ছে এই যে এখানে আসছে ওয়াল্লাযিনা ইউজাহিরুনা মিন নিসাইহুম, তোমরা যখন তোমাদের মেয়েদের জিহার করো, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, একই ফর্মে লেখা হয়েছে, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, তারা পূর্বাবস্থায় ফিরে যেতে চায়। মানে আমি জিহার করা হয়েছে, জিহার করবার বলে আহারে জিহার থেকে যদি না করতে পারতাম তাহলে কি হতো, সে পূর্বের জিহার লেস অবস্থায় আসতে চাচ্ছে। না আমি যেটা বলছি ঠিক হয় নাই, মানে থুকু করে আসতে চেষ্টা করতেছে, না আমি আর করব না, আমি জিহারটা মিন করি নাই কিন্তু বলে ফেলছি। মানে যেটা বলছে সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। আর এখানে সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, সেখানে যাদের নিষেধ করা হয়েছে সেখানে সে বারবার ফিরে আসতেছে, বারবার ওই নিষিদ্ধ কথাগুলো বলতেছে। আর এখানে নিষিদ্ধ কথা বলতে চাচ্ছে না। ঠিক মানে একটা মানে উল্টা ব্যাপারটা আসছে মানে মানে ইয়ে স্টাইলটা একই রকম, সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, আর এখানে সুম্মা ইয়াউদুনা লিমা কল, একই রকম। কিন্তু এখানে হচ্ছে বিষয়টা চেঞ্জ হয়ে গেছে, যে যেটা সিক্রেট মিটিং, এই মিটিং গুলো না করার জন্য দেখা নিষেধ করা সত্ত্বেও তার বারবার ফিরে আসতেছে। এবং এই যে সিক্রেট মিটিংটা হচ্ছে, নাজোয়া গুলো হচ্ছে, নাজোয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আল্লাহ এখানে বলতেছে নাজোয়ার গুলো ক্যারেক্টারিস্টিক্স, তার মানে তার কিছু মানে গুণ মানে মানে চিহ্ন বা কোনো তাদের কিছু গুণাবলী আছে যেটাতে চেনা যায়। কি আল্লাহ বলতেছেন, ইয়াতা না যাও না, তারা একে অপরের সাথে নাজোয়া করে, বিল ইসমি, পাপ, পাপের বিষয়, এমন বিষয়ে আলোচনা করে তারা, এটা পাপ, জেনারেল একটা মানে সিনফুল, এটা কোন কোন একটা সিনফুল কোন একটা কাজ নিয়ে তারা আলোচনা করতেছে যেটা সিনফুল। এর ভিতরে ব্যাক বাইটিং হতে পারে, আমি তার গীবত করতেছি, এটাও সিনফুল। তার মানে এই নাজোয়া গুলো একটা সিনফুল কাজের ভিতর ইসম দিয়ে তারা নিজেদের জড়ায় ফেলবে। দ্যাট ইনক্লুড ব্যাক বাইটিং। ওটার নামে একটু দেখি খারাপ কথাগুলো বলি, সে খারাপ সে খারাপ ওই খারাপ, প্রেসিডেন্ট সাহেব খারাপ এই খারাপ ওই খারাপ, কিন্তু ওই মিটিং এ কিন্তু সে একবারও বললো না যে ভাই প্রেসিডেন্ট সাহেব তোমার এই যুক্তিটা আমার পছন্দ হয় না। কিন্তু সে এখানে বলে না, কিন্তু ভিতরে এসে তারা নাজোয়া করতেছে, করে তারা মানে বদনাম গুলো করতেছে, ইসম। আবার কিছু ওয়াল ওয়ান, এবং তারা
মানে মানে এখানে এক ধরনের অ্যানিমোসিটি, মানে এক ধরনের মানে এখানে কি লিখছে, সীমা মানে পুনরাবৃত্তি করে যা নিষেধ, মানে ওদওয়ান বলতে এখানে আদু মানে তার মানে মানে একে অপরের সাথে মানে ঝগড়া মানে মানে সংঘর্ষমূলক কথাবার্তা। আহ এখানে লেখছে সিনফুল রং ডুইং, রং ডুইং চেতে মানে রং ডুইং এর চেয়ে তার একটা মিনিং হচ্ছে যে মানে যেটা দিয়ে করলে মানে সাংঘর্ষিক কথাবার্তা, মানে আমি মানে কথার সাথে টোটালি মানে অন্য মত পোষণ করলাম, সাংঘর্ষিক ভাবে কথা বললাম, যেটা আমি ওই মিটিং এ বলি নাই। মিটিং থেকে সাব মিটিং এ এসে আমি খুব সাংঘর্ষিক কথা বলা শুরু করলাম। ও কিচ্ছু জানে না, এই সব ভুল হয়েছে, একটা ঠিক হয় নাই, এই ডিজাইন যে করবে সে ফেল করবে। যদি ফেলে যদি করে তখন তুমি বললা না কেন, সাংঘর্ষিক কথা বলতেছে কেন? ইয়াউদু, তখন বলতে তোমার যেটা হচ্ছে কি তারা ইয়ে করে, 2 নম্বর তারা কাজ করে কি ওয়াল উদওয়ান, তারপর আটা কি ওয়া মাসিয়াতের রসুল, এবং তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ডিসোবে করে, তাকে অস্বীকার, তাকে অস্বীকার করে। এখানে এটাই, এটা জিনিসটা বোঝাটা সোজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিছু বললেন, সেটাকে সব তারা অস্বীকার মানে মানে অস্বীকার করবে, তারা করবে না, তার বিরুদ্ধচারণ করবে, রসুলের বিরুদ্ধচারণ করবেন। এটা তো বুঝে যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিছু বলছেন, তার বিরুদ্ধচারণ করা যাচ্ছে না। অথবা মিটিং এ একটা কিছু হয়েছে, সে মিটিং এ প্রথমে এসে মানে ইয়ে মানে প্র্যাকটিক্যালি চিন্তা করলে, আমি প্রেসিডেন্ট সাহেবের প্রথমবার মানে গিবত করলাম, তারপরে শুরু হলো তার একটা কথাও ঠিক না, সব ভুল 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 ভুল। আর থার্ড টার্ন এটা খুব ইজি, এটা যদি কোনো কোনো ফিকে কোনো কিছু আসতো, উনি যদি প্রেসিডেন্ট সাহেব যদি কোনো মানে কোনো রসুলের কোনো হাদিস দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করতো, সে বলে এটা হাদিস মানি না, এরকম একটা কথাবার্তা, সেটা মাসিয়াতের রসুল। এটা হচ্ছে কন্টেন্ট অফ এ ব্যাড নাজওয়া, ইসম, উদওয়ান ও মাসিয়াতের রসুল। এই তিনটা জিনিস হচ্ছে হলো একটা একটা খারাপ নাচোয়ার একটা মানে 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 কম্পোনেন্ট গুলো এইগুলো। তো এরা যারা এই কাজগুলো করে, তাদের কিছু আরেকটা বৈশিষ্ট্য দিচ্ছে, যারা নাজওয়া গুলো করে তাদের কি কিরকম ব্যবহার করতো। আল্লাহ বলতেছেন ওয়াইজা যা উ কা হাইয়াউ কা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, এরা যখন যখন তোমার কাছে দে কাম টু ইউ, যখন তোমার কাছে তারা আসে, তখন তারা তোমাদেরকে সম্বোধন করে এমন সম্বোধন যেটা আল্লাহ অনুমোদন দেয় নাই। এমন ভাবে সম্বোধন, তোমার যখন তারা তোমার কাছে আসে, এমন ভাবে তারা তোমাকে সম্বোধন করে যেটা আল্লাহ এই সম্বোধনটা প্রেসক্রাইব করে নাই। তুমি এই কথা এইভাবে কথাটা বললা কেন, এই ভুল ভাবে কথা কি বলে তারা, আল্লাহ এখানে দেখা আছে যে একটা মানে হাদিসে আসছে যে মানে কিভাবে তারা সম্বোধন করে। মানে এখানে আসতেছে যেমন একটা মানে হাদিসে আসছে যে তফসিরে দেখা গেছে যে আহ, যদি বলা হতো আসসালামু আলাইকুম, আমরা ভালোভাবে দিচ্ছি, ও নবী আসসালামু আলাইকুম আলাইক, ওরা হয়তো বলবে আসসালামু আলাইক, সালামটা লামটা উচ্চারণ করবে না, আসসালামু আলাইক, বুঝা যাচ্ছে না, খুব এমন ভাবে বলবে যে আসসালামু আলাইক, আসসালামু আলাইক, মানে ডেথ বি আপন ইউ, তোমার মৃত্যু, তোমার অঘটন, তোমার ক্ষতি হোক, এরকম একটা চাচ্ছি। মানে কোথায় ছিল মানে আসসালাম আসসাম হচ্ছে তার বিপরীতার্থক শব্দ। তো কিন্তু ওই সালাম সামটাকে এমন ভাবে বলতেছে যাতে আসলে আমি রসুল সাল্লামকে আমি সালাম দিতে পারতেছি না, তাকে আমি তার অনিষ্টই চাচ্ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে ফেললো, এরকম একটা জিনিস করা হচ্ছে। তো মানে এইটা আল্লাহ তাআলা বলে ফেলতেছেন যে এই লোকগুলো আসলে তোমার কাছে আসলে পছন্দ করে না, বাহির থেকে দেখাচ্ছে সন্ধি হয়ে গেছে, তোমার সাথে আমরা আছি, আসলে কিন্তু তারা তারা সারাক্ষণ ঘুটু করতেছে। এবং শুধু তাই না, এরা 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 যখন মিটিং করে তোমার সাথে কোনো সম্বোধন দেয়, সম্বোধন গুলো মানে সঠিকভাবে তারা দিচ্ছে না, তারা কথা ঘুরায় বলতেছে, আসসালামকে আসসালামও বলতেছে, এরকম একটা ঘটনা আল্লাহ তাআলা তাদের জানা দিচ্ছে। তারপর বলতেছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই লোকগুলো যখন এরকম একটা খারাপ কথা বলতেছে, ইয়াকুলুনা ফি আনফুসিহিম, তারা নিজে নিজে বলে, নিজেদের নিজেকে বলে, লাউলা ইউআযিবুনা আল্লাহু বিমা নাকুল, হুম, আল্লাহ কেন শাস্তি দিল না, তুমি যদি এতই বড় কিছু হয়ে থাকো, এত বড় নবী হয়ে থাকো, তোমাকে যে আমি চালাকি আসসামও বলে ফেললাম, কই আল্লাহ শাস্তি তো আমার উপর আসলো না। হুম, তার মানে তুমি একটা ভুয়া, এই শুনে লাভ নাই, এই রসুলের কেউ না। আমি কি চালাকিটা করে বললাম, আমি আসাম, ও বুঝতে পারে না কিন্তু আসলে কিন্তু আসামও বলছি। আল্লাহ তো মানে সে যদি সত্যি সত্যি নবী হতো, তাহলে তো আল্লাহ তাআলা একেবারে ঠাটা পড়ার কথা ছিল, কই আমার তো ঠাটা পড়লো না গায়ে। সুতরাং তার সাথে আরো বেশি মাস্কারা হাইসব করা যেতে পারে রাসূলের সাথে বা সাহাবীদের সাথে, ওদের সাথে আমরা আরো
মানে মানে এরকম উপদ্রব, আরো খারাপ কথা, আরো এরকম স্ল্যাং শব্দ ব্যবহার করা যেতে পারে, আরো বেশি মিটিং করা যেতে পারে, কারণ এখানে কোনো ক্ষতি হচ্ছে না। যদিও প্রশাসন বলছে এটা করবা না, আল্লাহ আয়াতে বসে করবা না এইভাবে, কিন্তু স্টিল করে আছে এবং ভাবতেছে তাদের কোনো পানিশ করা হচ্ছে না। তো আল্লাহ বলতেছেন যে মানে এই যে মানে শাস্তির সাথে সাথে আসতেছে না, এর মানে এই না যে আল্লাহ তাআলা এটাকে মানে বলা হচ্ছে যে যে কখনো পানিশমেন্ট যদি ডিলেইড হয়, এটা ইউজুয়ালি আল্লাহর সাথে সাথে পানিশমেন্ট দেয় না, তাহলে তো জিনিসটা পরীক্ষা থাকে না। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পানিশমেন্ট ডিলে করান। এবং এই মানে এই না যে আল্লাহ এটা অ্যাপ্রুভ করতেছেন, যে তারা যে এই আসসালামু আলাইকুম বলতেছে, কথাটা বলতেছে, এটা কি ঠাটা পড়তেছে না, মানে হচ্ছে আল্লাহ তাআলা তাদের এই কাজটাকে অ্যাপ্রুভ করছেন না, অ্যাপ্রুভ করেন নাই। আল্লাহ তাআলার শাস্তি উইল বি ডিলেইড এট আল্লাহর পছন্দের সময়ে, এদের শাস্তি আসবে। এবং এটা 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 হচ্ছে হলো মানে এটা কখনোই ভাবা যাবে না। তারা যদি ভেবে থাকে ভুল করে যাবে, তারা যদি ভেবে থাকে যে আমার উপর ঠাটা পড়লো না, সুতরাং আল্লাহ তাআলার আমাদের দেখতে পাচ্ছে না। আল্লাহ বারবার বলছে আই এভরিথিং আই নো, অথচ তারা বলতে ভাবতেছে আমি এই চালাকিটা করলাম, আল্লাহ তো দেখতেই পাই নাই। দেখতে যদি পাইতোই তাহলে তো আমাদের ঠাটা পড়তো, শাস্তি তো আসতো, ঠাটা তো পড়ে নাই। তা আল্লাহ বলতেছেন হাসবুহুম জাহান্নামু ইয়াসলাউনাহা, আল্লাহ বলছে তাদের জন্য মানে জাহান্নাম যথেষ্ট, যেখানে তাদের বার্ন করা হবে। ইটস ওয়েটিং, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে তাদের পুরোনোর জন্য। ফাব ইসাল মাসির, কি জঘন্য একটা জায়গা সেটা, নিকৃষ্ট একটা আবাস। এটাই বলা হচ্ছে যে তারা নিজেদের এই চালাকি করে, এই কথার চালাকি দিয়ে তারা নাজওয়া করতেছে, ইসমে ওয়াল উদওয়ান ওয়াল মাসিয়াতের রসুল করতেছে, তোমাকে মানে মানে খারাপ ভাবে তোমার সম্বোধন করতেছে। সব চালাকি গুলো উইল বি আনফোল্ডেড, একসময় তাদের প্রকাশিত হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, এবং তাদের রাস্তা ঠিকানা হবে জাহান্নাম। তো এবং এরকম আরো কথাবার্তা আছে, এটা মানে এই যে মানে এটিকেট অফ এ মিটিং, এখানে আরো কিছু আয়াত আছে যেটা আমি আলোচনা কোনোদিন আলোচনা হয় সূরা নূরে দেখতে পেলাম। সূরা নূরের 62 নম্বর আয়াতে সেখানে দেখানো হচ্ছে আল্লাহ বলতেছেন যে কেউ যদি মানে মিটিং থেকে চলে যেতে চায়, সেজন্য তোমার পারমিশন নাই, হুজুর আমি কিন্তু একটু বাড়ি যেতে হবে, আমি কিন্তু আমাকে একটু আগে ছেড়ে দিতে হবে, এরকম কথাবার্তাও আছে। মানে মিটিংটা একটা মিটিং, সামান্য একটা মিটিং, ইট ইজ সো ইম্পর্টেন্ট। মানে আমাদের মানে এই জন্য কত আয়াত চলে আসছে, মিটিংটা কিভাবে করব। মিটিং করলে মিটিং যা ওখানেই বলে ফেলো, এটা না চালাকি করো না। যদি কোনো আপত্তি থাকে স্পিক আউট ইন দ্য মিটিং। মিটিং এর বাইরে বসে ঘুচু ঘুচু করলে ইট বিকাজ নাজোয়া। এবং নাজোয়া করতে গেলে এসে মাসে তুমি বদনাম করবা, ব্যাক বাইট করবা, এটা করবা, শত্রুতা তৈরি করবা, তার সাথে সরাসরি নিয়ে নাকচ করবা। আর যদি ইসলামের কথাবার্তা হয়ে থাকে, তুমি এখানে ইসলামের বিরুদ্ধে তুমি তুমি ইয়ে নি করবা, এটা থেকে সরে আসতে বলা হচ্ছে। এরপর আল্লাহ বলতেছেন যে এবার একই জিনিস, ওটা ছিল তো মানে 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 যারা হিপোক্রেটস বা জু তাদের কথা বলা হলো, যারা এই তারা যখন নাজোয়া করে তখন এই কাজগুলো করে। কিন্তু আল্লাহ তাআলা এখন বিশ্বাসীদের কথা বলতেছেন, বিশ্বাসী ও বিশ্বাসীরা ইয়া আল্লাযিনা আমানু ইজা তানাজাইতুম, যখন তোমরা সিক্রেট মিটিং করবা, মানে মিটিং করা নিষেধ করে নাই, মানে আল্লাহ বলতেছেন যে সিক্রেট মিটিং করা নিষেধ না, অবশ্যই গোপনে মিটিং করতে পারি, আমাদের ভিতরে একটা প্রাইভেট কনভারসেশন হতে পারে। কিন্তু বলা হচ্ছে যে যদি তোমার করতে হয়, কোনো সিক্রেট মিটিং করতে হয়, তখন বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল, আমার যাতে কোনোভাবেই ওই যে মানে ইসম থাকে না, কোন রকম মানে উদওয়ান থাকে না, মাসিয়াতির রাসূল থাকে না, যেটা ওই ভুলটা ওরা করে আসছে, এই তিনটা ভুল যেন আমাদের ভিতর না থাকে। শুরুতেই বলা হচ্ছে যে তারা যেন যদি বিশ্বাসীরা যদি কোনো নাজোয়া করতে হয়, তারা যেন এই 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 গোপন মিটিং গুলো কোনো খারাপ কাজ, কোনো মানে রং ডুইং, কোনো একটা শত্রুতাপূর্ণ ভাব, অথবা আল্লাহ রসুলের মানে মানে সাথে মানে রসুলের পথটা মানে বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধচারণ করা, এটা কিন্তু থেকে আমাদের বিরত থাকতে হবে। শুরুতে মানে বলা হচ্ছে ইয়েস ও বিলিভাররা তোমরাও কিন্তু নাজোয়া করতে পারো, প্রোভাইডে তোমরা কিন্তু এই তিনটা কাজগুলো করবে না। এই নাজোয়ার ভিতরে, মিটিং এর ভিতরে তিনটা জিনিস থাকবে না। কি থাকবে? ওয়াতান ওয়াতানা যাও বিল বিররা বিররি ওয়াত তাকওয়া, তোমাদের নাজওয়ার ভিতরে থাকবে, তোমাদের মিটিং এর ভিতরে থাকবে কি কন্টেন্ট, তোমাদের থাকবে বিররা থাকবে, তাকওয়া থাকবে। মানে যদি আমাকে নাজওয়া করতে হয় বিশ্বাসীদের, আমাদের বিশ্বাসী হতে গেলে আমাদের থাকতে হবে বীর আর তাকওয়া। যদিও দুইটা মিনিং খুব কাছাকাছি, বীররা মানে তাকওয়া, তাকওয়া মানে বীর। কিন্তু আরবিতে একটা রুল আছে, যদি দুইটা একই শব্দ পাশাপাশি থাকে, তো দুইটা শব্দ দুইটা জিনিস মিন করবে। আর যদি দুইটা যদি দূরে দূরে থাকতো, মানে মানে দুই জায়গায় থাকতো, তাহলে বুঝতে হতো যে বীররা আর তাকওয়া একই জিনিস। কিন্তু যেহেতু দুইটা শব্দ পাশাপাশি চলে আসছে, যদিও এটা সিনোনিমাস,
কিন্তু এখানে বীর মানে একটা জিনিস মিন করবে, তাকওয়া মানে একটা জিনিস মিন করবে, যদিও দুটো মিনিং খুবই কাছাকাছি। তো তাফসিরে লেখা হয়েছে যে বীররা হচ্ছে হলো আমার, তাকওয়াটা বলি, তাকওয়াটা সোজা, তাকওয়া হচ্ছে হলো আমার অন্তরের নিয়তিটা দেখাতে, যে আমি যখন কোনো মিটিং করব, কোনো অন্তরের দিক দিয়ে আমি আল্লাহকে ভয় পাচ্ছি, যে আল্লাহ আমি এই কাজটা ভালো উদ্দেশ্য করতেছি, আমি কারো মানে জেনে শুনে কারো গীবত করতেছি না, এবং এটা মাধ্যমে উপকারী হবে মানুষের, এটা আমি ওই নিয়তে করতেছি, মানুষের সঠিক উপকারের জন্য ভালো উদ্দেশ্য নিয়ে আমি এই তাকওয়াটা, এই তাকওয়া ধরে আল্লাহর হাজির নাজির ধরে আমি আলোচনাগুলো করতেছি। আর আল বিররা এ হচ্ছে হলো তা আমি বাহ্যিক ভাবে এমন ভাবে করতেছি যেটা দেখে মনে হবে যে কেউ সন্দেহ করবে না এরা খারাপ কথা বলতেছে। আর তাদের মানে রাইচিয়াসনেসটা এক্সটার্নাল, এক্সটার্নালি তাদেরকে ক্লিন দেখাবে, ইন্টারনালি তারা ক্লিন দেখাবে, মানে দুইটা এখানে দেখানো হচ্ছে। তারা যখন নাজোয়া করবে, মিটিং করবে, তারা বাহ্যিক ভাবে পরিষ্কার, অন্তর থেকে পরিষ্কার, বাহ্যিক ভাবে ক্লিন, অন্তর থেকে ক্লিন থাকতে হবে, এটা দেখতে হবে, তাছাড়া হবে না। আমি অন্তরে ঠিক আছে কিন্তু বাহ্যিক ভাবে খারাপ, বাহ্যিক ভাবে ঠিক আছে অন্তরে খারাপ, এটা হবে না। দুইটাই ক্লিন রাখতে হবে, মানে কত মানে জিনিস অ্যাড করা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন, আল্লাহকে ভয় পাও, আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, সাডেনলি নাজওয়া হচ্ছে শয়তানের একটা, শয়তান থেকে আসা, নাজওয়াটা শয়তানের একটা টুল। লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদ্দারিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। এবং এই যে নাজওয়াটা শয়তানের একটা টুল, এবং এটা তোমাদেরকে, যারা বিশ্বাসী তাদেরকে মনে কষ্ট দেয়। কাউকে যদি নাজুয়া করে দেখা হয়, একটা মিটিং হলো, মিটিং এর শেষে দেখা যাচ্ছে একটা সাব গ্রুপ কথা বলতেছে, আমার মনে একটা কষ্ট হয়, কি ব্যাপার তোমরা ঘুটু ঘুটু করতেছে কেন, কি নিয়ে আর কথাবার্তা হচ্ছে, সব তো আলোচনায় হয়েছে, দেখলে কিন্তু একটা মনে কি হবে, কষ্ট হবে, হাজান, এক ধরনের গ্রিফ, গ্রিফ আসবে, মনে কষ্ট হবে। এখানে কি দেখা আছে, এখানে দুঃখ দিবে, মোমেনদের দুঃখ দিবে। আল্লাহ বলেছেন দুঃখ পেলে মনে বেশি কষ্ট নিও না, কেননা তাদের এই সলা পরামর্শগুলো, কুসলা পরামর্শগুলো তোমাদের রিয়েল ক্ষতি করতে পারবে না, আনলেস আল্লাহ উইলস। আল্লাহ যদি ইচ্ছা না, আল্লাহর ইচ্ছা না থাকলে তাদের এই কুপরামর্শ, এই ষড়যন্ত্র কোনোটাই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এইটুকু মনে রাখো, আল্লাহ বলতেছেন দে ক্যানট হার্ম ইউ আনলেস আল্লাহ অ্যালাউ করছেন, এছাড়া তোমাদের এই নাজওয়াদ, ওই ওই মুনাফিকদের কিংবা ওই শত্রুদের নাজওয়াটা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ, তোমরা আল্লাহর উপর ট্রাস্ট রাখো, ও বিলিভার্স তোমরা আল্লাহর উপর নির্ভর করো। মানে এটা ইম্পর্টেন্ট যে আল্লাহর উপর নির্ভর করে তোমার সঠিক কাজটা করো, এবং তাদের নাজোয়া গুলো আসলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন এই যে নাজোয়াটা, মানে এখন দেখা যাচ্ছে যে এই সিম্পল একটা গোপন মিটিং, যেটা আমরা হর হামেশা কিন্তু করতেছি আমাদের সামাজিক ভাবে, এটা যে কত ক্ষতির দিকে যেতে পারে যদি আমি না করি, এটা মনে হতো এটা কি জিনিস হচ্ছে, এটা একটা সামান্য জিনিস, আমি তো নামাজ কালাম সবই পড়ি, আমার সব সুন্নত আদায় করতেছি, কিন্তু এই নাজওয়ার ক্ষেত্রে আমি মানে আমি আল্লাহর এই কমান্ডমেন্টটা হয়তো একদম ইগনোর করে যাচ্ছি সারাক্ষণ। মানে যদি এরকম ছোট ছোট গ্রুপে ভাগ হচ্ছে, মানে একটা গ্রুপ থেকে যখন সাব গ্রুপ তৈরি হবে, এই সাব গ্রুপটা যখন কোনো ভালো উদ্দেশ্যে কথা বলবে না, মানে বোঝা যাবে কিভাবে যে প্রেসিডেন্ট সাহেব যখন পাশ দিয়ে যাবে তখন সে চুপ মেরে যাবে, কথা ঘুরাই দিবে, সাবজেক্ট ফুটবল খেলা চলে আসবে, কি একটা বলতে বলতে বলতে, আরে সকার খেলা কি হয়েছিল, ওই তো ক্রিকেট এত রান এত করছে, কথা ঘুরে যাচ্ছে, আমরা দেখছি। তখন বুঝতে হবে কি ব্যাপার, সে হঠাৎ করে এত মনোযোগ, এত গোপন মিটিং করতেছে ক্রিকেট খেলা নিয়ে, না মনে হয় এখানে এরা তাদের ষড়যন্ত্র করতেছে। কোনো কিছু থাকলে বললেই তো পারতা, কেন বললো না? একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, সেটা হচ্ছে যে এই নাজওয়াটা যে শয়তানের টুল, একটা ছোট একটা একটা মানে একটা ইভেন্টটা যেটা মনে হতে পারে যে কাছাকাছি আসছে এরকম একটা ঘটনা। যেমন যদি আমি চিন্তা করি যে যখন আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি করেন, এবং সেই সময় যদি ধরে নেই যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন যে ও ফেরেশতাগণ আমি কিন্তু মানুষ সৃষ্টি করতেছি, তোমাদের কি মনে হয়? ধরে নিলাম ওখানে ইবলিসও বসে আছে, ধরে নিলাম, কারণ ও তো তখনও ছিল। তখন মানে যারা সৎভাবে চিন্তা করে, ফেরেস্তারা সৎভাবে চিন্তা করছে, ও আল্লাহ তোমার এই আইডিয়াটা আমাদের পছন্দ হচ্ছে না, এটা তো মানুষ করলে এটা তো হানাহানি করবে। যেই মেয়েরা তারা স্পষ্ট করে তার কথাটা বলে ফেলছে যে আমাদের কাছে পছন্দ হয় না তোমার এই আইডিয়াটা, কারণ এরা হানাহানি করবে, আমরাই তো তোমার এবাদত বন্দেগী করি, আমার এই যথেষ্ট ছিলাম, তুমি কেন এটা ক্রিয়েট করতেছো, এই ধরনের সৃষ্টি কেন করতেছো? গুড, একটা মিটিং হচ্ছে, মিটিং এ তুমি স্পষ্ট করে বলছো যে আমাদের এটা পছন্দ হয় না, এটা হয় না, গুড। কিন্তু যদি ইবলিস মার্কা হয়, সে কিন্তু ওখানে কিছু বলে না, সে চুপ মেরে আছে।
কিন্তু যখন মানে আল্লাহ বলা হলো এখন সেজদা করো, যেহেতু আগে সে বুঝে গেছে যে না এটা উদ্দেশ্য ভালো, আল্লাহর ফেরেশতারা সব সিজদা করছে, কারণ আল্লাহ বলছেন এবং তার যুক্তি তার বুঝছে, তাদের যা সন্দেহ ছিল সেগুলো আল্লাহ তাআলা ক্লিয়ার করছেন, দে আর এগ্রি উইথ ইট এন্ড তারা সিজদা চলে গেছে। কিন্তু শয়তান ওখানে বসে তখন বলে বসলো, তার ভিতরে এটা হচ্ছে নাজওয়া, ওই যে সিররা আর নাজওয়া, তাদের গোপন একটা অন্তরের একটা নাজওয়া তার ভিতরে হয়েছে যে হ্যাঁ বললেই হবে নাকি, আল্লাহ বললেই আমি মানবো, মনে মনে বলতেছে বললেই মানবো। সেই মানুষটা হয়ে গেছে এই সবকিছু জানে, ও হানাহানি করবেই, আমরা করছি ও করবে না, ও তো মানুষের থেকে আরো খারাপ লোক, খারাপ জাত হবে, কি বললেই হবে নাকি, আল্লাহ এই কথা আমি মানলাম না। যখন বলা হলো যে এই সেজদা করো, তখন সে যুক্তি দেওয়া শুরু করলো, ও আল্লাহ আমি এটা মানি না, আমি তার চেয়ে সুপিরিয়র, আমি কেন তার সাথে করবো, আমার রেজিমে তো অনেক ভালো, ওকে কেন দিব। নাজওয়া, মানে কেন তুমি, আমার যদি এতই প্রশ্ন থাকে মিটিং এ কেন তুমি বললা না, এখন কেন তুমি কথাগুলো বলতেছো। এই যে কথাটা মানে বেসিক্যালি যে যে একটা মানে এই জন্য বলছে যে নাজওয়ার সূত্রটা হচ্ছে হলো এই ইবলিস শয়তান, তারা আমাদের আসলে শিখাচ্ছে যে তুমি আহ অলওয়েজ একটা মানে গোপন মিটিং করে তুমি মানে একটা গিবত করবা, শত্রু তৈরি করবা, ওরা তো সেটাই চাচ্ছে সে। হি ডাজন্ট ওয়ান্ট ইউনিটি অ্যামং মুসলিমস, আমাদের ভাগ বিভক্ত ভাগ হয়ে যায়, আমরা রসুলকে অস্বীকার করি, আমরা সারাদিন গিবত করি, সে চাচ্ছে সেটা। এবং এটা আল্লাহ তাআলা বলতেছেন এটা করা যাচ্ছে না, এবং এটা কিন্তু সাংঘাতিক একটা পাপের কাজ। এবং একমাত্র আমরা করা যেতে পারে সেটা হচ্ছে যে ভালো কথা বলা যেতে পারে। একটা একটা সুন্দর একটা হাদিস আছে যেটা আশিদানো একদিন বলতেছে যে যে একদিন সে আশিদান খেয়াল করছেন যে জুরা বলে আসসালামু আলাইকুম বলেন, এটা শুনে উনি খুব রাগ করছেন। রাগ করে সে বলে বসলেন আসসালামু আলাইকুম ওয়ালানাকুমুল্লাহু ওয়াগদিবাল্লাহু আলাইকুম, তোমাদের উপর আল্লাহ মৃত্যু মৃত্যু আসুক, তোমাদের উপর আল্লাহ লানাত পড়ুক, তোমাদের উপর গজব পড়ুক। এইভাবে মানে রেগে গেছে কেন, কি বদমাইশ। উনি বুঝতে পারছেন যে এটা তো আয়সা বুঝতে পারছেন যে এই এরা জুড়ায় মানে সাল্লামকে খারাপ করে দিয়েছেন, খারাপ কথা আসসালাম না আসসালামু আলাইকুম, উনি রাগ করে মানে অনেক কথা বলে ফেলছেন, আসসালামু আলাইকুম ওয়ালা আনাকুমুল্লাহ ওয়াগদিবাল্লাহু আলাইকুম। রাসূলুল্লাহ বললেন যে এটা তুমি করা ঠিক করো নাই, ও রাশিদ জানো তোমার এই কথাটা ঠিক হয় না, আল্লাহ এরকম রুট ব্যবহার পছন্দ করেন না। তোমায় এভাবে হ্যাঁ তুমি দেখছো না কিভাবে কথা বলে, ওর তোমার আপনার সাথে কিভাবে কথা বলতেছে, এই জন্য আমি রেগে গিয়ে ওইভাবে কথাটা বলছি। তুমি বলে না মানে তুমি এভাবে কথা বলো না, জাস্ট সে ওয়া আলাইকুম, তাদের উপরেও আর কথা বলো না, ওয়া আলাইকুম থেমে যাও, ওয়া আলাইকুম বলে থেমে যাও, তোমাদের উপরে বলে থেমে যাও, আর কিছু খারাপ বলো না। এই কারণে আল্লাহ বলতেছেন যে তাদের তারা যদি ডেথ টু বলে আসসালামু আলাইকুম তাদের কথা আল্লাহ শুনবে না। আল্লাহ উইল নট লিসেন টু দোজ কনস্পিরেটরস কথা, আসসালামু আলাইকুম বললো আর আল্লাহ তাআলা তার কথা দোয়া কবুল করে ফেললো, নো, তাদের কথা আল্লাহ কবুল করবে না, আমাদের তো আল্লাহ কিন্তু কবুল করবে। আমি যদি বলি তাদের গজব পড়ুক, গজব পড়বে। এই জন্য বলতেছে বলতেছে না বি কাইন্ড, তুমি এটা ওইরকম মানে মানে গজব পড়ুক, তাদের অনিষ্ট হোক, এই ধরনের কথা বলো না। যে তার যদি আসসালামু আলাইকুম বলে ওয়া আলাইকুম, ব্যাস আর কিছু বলো না, আল্লাহ বাকিটা আল্লাহ করবে, আমি তা বলবো না আল্লাহ তাদের উপর গজব পড়ুক, মরুক, শাস্তি হোক, এই ধরনের কথাবার্তা গুলো তোমার বলা দরকার নাই। এরকম একটা এটিকেটের কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও অনেক এটিকেট বজায় রাখছেন যে আমি মানে ওই মানে জেদের পরে বা হিংসার বশবর্তী হয়ে বা রিভেঞ্জের বশবর্তী হয়ে আমি একটা খারাপ কথা বলে বসলাম, তারা বলছে খারাপ, আমিও খারাপ কথা বললাম, ওয়া আসসালামু আলাইকুম ওয়া গাদিবাল্লাহু আলাইকুম, নানা কথা বললাম, সেটা বলতে উনি নিরুৎসাহিত করছেন। আচ্ছা, তো তারপর যেটা বোঝা গেল আমরা এটাও বুঝছি যে নাজওয়া মানে বুঝলাম, নাজওয়া করার উদ্দেশ্য হচ্ছে কি যে মানে এই যে মানে মানে আমাদের ভিতরে সাসপিশন তৈরি করে, এই যে আমাদের ভিতরে মানে গ্রিফ তৈরি করে, গ্রিফ তৈরি করে কেন হয় কি, যে যদি আমি যাদেরকে আমি ট্রাস্ট করি, যে আমার একটা গ্রুপ মিটিং হলো, আমাদের তিনটে সবাইকে আমি ট্রাস্ট করি, তিনজন সাত নয় জন মেম্বার, সাতজনকে ট্রাস্ট, নয় জনকে ট্রাস্ট করি, আমি চেয়ারম্যান। যখন তার তিন চারজন যখন ঘুজুঘুটু মিটিং করবে, তো মনটা খারাপ হয়ে আসে, ইস, এদেরকে এত ট্রাস্ট করি করি আমি, ও দেখো চুপচাপ কিরকম মিটিং করতেছে, আমাকে দেখলে সরে যায়, কথা ঘুরে দেয়, এই করে ওই করে, মনটা কষ্ট পায়। এটা কি হয়, ইমোশনাল ডিস্ট্রেস তৈরি হয় একজনের নেতার উপরে, যে একটা ডিস্ট্রেস তৈরি হয়েছে। এবং সেটা এটাই শয়তান চাচ্ছে যে যদি ডিস্ট্রেস তৈরি হয় তাদের ভিতর ট্রাস্টটা ভেঙে যাবে, সাসপিশন আসলে তাদের মধ্যে ডিভিশন তৈরি হবে একদিন। তো ওই তো চাচ্ছে, শয়তান চাচ্ছে আমাদের ভিতরে সন্দেহ বীজ ঢুকে যাক, এবং এক সময় আমাদের ইউনিটি ভেঙে যাক, ইউনিটি ভেঙে আমরা দলে ভাগ হয়ে যাই, তো ওই ওই তিনজন মিলে একটা গ্রুপ তৈরি হবে, ক দল খ দল তৈরি হবে, আবার খয়ের ভিতরে আবার গুজু গুজু হবে, আবার এটা খতে গ হয়ে যাবে। এইটা হচ্ছে সমস্যা।
তো এটা হচ্ছে- তো শয়তান এখানে আমাদের যে অ্যাটাক করতে, সেটা হচ্ছে আমাদের ভিতরে সন্দেহের বীজ তৈরি করতেছে, আমাদের মহব্বতের জায়গায় মানে হিংসার বীজ ঢুকাই দিচ্ছে, যাতে আমরা এই এই দৃশ্যকে দেখলে আমাদের মনটা খারাপ হবে এবং আমরা এই ডিভিশনের দিকে চলে যাবে। এইটা তার উদ্দেশ্য, যে ইউনিটি ভাঙার চেষ্টা করা, করে আমাদেরকে দুর্বল করে ফেলা। তো এটা হচ্ছে শয়তানের উদ্দেশ্য। তো আল্লাহ বলতেছেন যে এদের ঘাবড়ার কারণ নাই, তাদের যাই করুক তাই করুক, তোমরা আল্লাহর পর তাওয়াক্কুল করো এবং সঠিক পথে থাকার চেষ্টা করো। তাদের শয়তানের এই কনস্পিরেসি গুলো আল্লাহর কাছে টিকবে না, এই রিয়েল পাওয়ার তাদের কাছে নাই, তারা কিছু করতে পারবে না। আচ্ছা, আহ তারপর হচ্ছে 11 নম্বর আয়াতে দেখা হচ্ছে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। এর সাবজেক্ট একটু চেঞ্জ হয়ে গেছে একটু। এখানে আল্লাহ বলতেছেন, ও বিশ্বাসীগণ, তোমাদের যদি কখনো বলা হয় তাফাসসাহু, ফাসসাহা মানে জায়গা করে দাও, রুম করে দাও, ফিল মাজালিস, যদি তোমার কোনো মাজালিসে কোনো একটা বসার জায়গায় যদি এক জায়গায় একত্র থাকো এবং তোমাদের কি বলা হয়, এই একটা জায়গা করে দাও, ফাফসাহু, জায়গা করে দাও, একটু জায়গা করে দাও। তো আমরা এক জায়গায় বসে আছি, কিছু লোক আসছে, জায়গা নাই, তখন বলা হলো তাফাসসাহু, এই জায়গা করে দাও। তখন এটা আমাদের অর্ডার, ফাফসাহু, আমরা এটা করতেই হবে, আমাদের তখন জায়গাটা করে দিতে হবে। তো যদি জায়গাটা করে দাও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তো তোমাদেরকে প্রশস্ত করে দিবেন। ওয়াও! মানে একটা জায়গা করে দেওয়া, এটা মজলিসে দেখাচ্ছে, মাজালিসের জায়গা মানে এটা ঘটনা কিভাবে ঘটছে, একটা যেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা সুফাত, আহলুস সুফাতে একটা মিটিং করতেছিলেন, সাহাবীদের নিয়ে সবাই আছে। সেই সময় মিটিং মানে শুরু হওয়ার প্রারম্ভে মানে বদরের কিছু সাহাবী আসার চেষ্টা করেন এবং দেখা যায় হাউসফুল, মানে জায়গা টাকা মানে মোটামুটি ভরে গেছে। তখন রাসূল সাহেব বলেন, এই ওনাদের এই 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 বদরি সাহাবীদের এই নাম, এই সব এদের জায়গা করে দাও, এবং জায়গা যদি করে দাও, আল্লাহ তাআলা তোমাদেরও এর জায়গা করে দিবেন। কি সাংঘাতিক কথা! যে সামান্য জায়গা করে দিলে যে উপকারটা হয়, এটা কে জানে? সেটা এখানে দেখানো হচ্ছে। ও বিশ্বাসীগণ, তোমাদের যদি বলা হয় তাফাসসাহু, একটু জায়গা করে দাও ফর আদার্স ফিল মাজালিস, মজলিসে যখন বসে যদি তোমাদের কোনো জায়গা করে দিতে বলা হয়, এই একটু জায়গা করে দাও, কিছু লোক আসতেছেন, কিছু গণ্যমান্য ব্যক্তি আসতেছেন, তোমার তখন উচিত হবে জায়গাটা করে দাও। আর যদি তুমি করে দিতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকেও প্রশস্ত করে দিবেন। আল্লাহর রিজিক হোক বা এই সবকিছু আল্লাহ তোমাদের প্রশস্ত করে দেবেন। এই সামান্য একটা এটিকেট গুণে দেখে সামান্য মনে হচ্ছে কাজটা, কিন্তু এটার ফলাফল কিন্তু অনেক বেশি। দুনিয়াতেও দিতে পারেন, আল্লাহ প্রশস্ত করে দিতে পারেন, আখিরাতেও দিতে পারেন। আল্লাহ এখানে বলে না কোথায় দিবেন, কিন্তু এটা ইয়াফসাহুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। আবার বলা হচ্ছে, ওয়াইজা কিল কিলান সুজু, তোমাদের যদি বলা হয় দাঁড়াও, দাঁড়ায় যাও, দাঁড়ায় সরে যাও, এরকম কিছু যদি মিন করে, ফান সুজু ইয়ারফাইল্লাহ, সরে যাও, ইয়ারফাউল্লাহ, আল্লাহ তোমাদেরকে মানে রাইজ করবেন, মানে মানে এখানে মানে আল্লাহ তোমাদেরকে ইয়ে করবেন, উন্নত মর্যাদা উন্নত, মানে তোমাদেরকে মানে মানে ইয়ারফাউ করে রাফা করবেন, যাদের আল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা বিশ্বাসী, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। মানে আল্লাহ বলতেছেন, যদি তোমাদের বলা হয় এই তোমরা একটু উঠো, উঠে সরে যাও, এটা কি বাংলা কি লিখছে, আহ, তোমাদের যদি উঠে যাও বলা হয়, যদি তোমাদেরকে উঠে যাও, রাইজ আপ, তখন উঠে যাও, যদি এটা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে দারাজাত বাড়ায় দিবেন। দারাজাত মানে আল্লাহ তাআলার মানে মর্যাদা বাড়ায় দিবেন। তোমরা হচ্ছে উঠে গেলে মর্যাদা বাড়ায় দিবেন। এবং মর্যাদা কাদের বাড়বে? যারা তোমাদের ভিতরে বিশ্বাসী এবং যাদের তোমাদের ভিতরে জ্ঞান আছে, জ্ঞানী ব্যক্তি। মানে তার মানে কি, মানে এই দারাজাতটা বাড়ানোর ভিতরে একটা ক্লাসও আছে। বিশেষ জন্য একটা এক ধরনের ইনক্রিজ হবে, আর যারা বিশ্বাসী এবং জ্ঞানধারী, তাদেরও তাদের তাদের রেজটা আরো বেশি হবে। মানে এটা এখানে রেজের ভিতরে কিছু ইয়ে আছে, মনে হচ্ছে যেন কিছু ক্লাসিফিকেশন আছে। মানে এই যে সুবিধাটা পাচ্ছে কি জন্য, জাস্ট আমাকে বলা হলো এই একটু জায়গা করে দাও, আমি জায়গা করে দিলাম। এর জন্য কি পাচ্ছি? আল্লাহ আমাদেরকে কি র্যাঙ্ক বাড়ায় দিবেন, আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ বলতেছে তারপরে, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, আল্লাহ আমরা যা করি সেটা সবকিছু জানেন। এখন মনে হতে পারে যে এই যে মানে এই ঠেসটা,
এটা ছোট একটা কাজ, যে মানে যদি বলা হয় জায়গা করে রুম করে দাও, রুম করে দিলাম, দাঁড়ায় দাঁড়ায় যাও বা উঠে যাও, উঠে গেলাম। এই যে একটা একটা মিটিং এটিকেট, একটা মিটিং মানে একটা জায়গায় কাউকে জায়গা করে দেওয়া অথবা উঠে যে জায়গা করে দেওয়া, এটা একটা মিটিং এটিকেট। সেইটা কিন্তু তার গুণাবলী কতখানি দেখানো হচ্ছে, মানে এটা এটা কিন্তু এটা কিন্তু প্রফেসর সময় ওই ওই মিটিং এ এরকম সমস্যায় দেখা দিচ্ছিল যে এত লোক চলে আসছে যে কিছু লোককে জায়গা করে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে জায়গা হয় না, তারপর লোক আসতেছে। তখন প্রশাসন ইচ্ছা করলে বলতে পারেন, তোমরা তোমরা একটু ছুটি, তোমাদের এই মিটিং এ না থাকলেও চলবে, তোমরা যাও, ওদের ঢুকতে দাও, কারণ আমি এদের এদের জন্য ইম্পর্টেন্ট দরকার, তোমাদের জন্য মিটিংটা দরকার নাই, এখন দরকার নাই তোমাদের, তোমরা এখন উঠে যাও, এই তোমরা এই 10 জন, এই সামনে 5 জন, তোমরা চলে যাও, ওদেরকে ঢুকতে দাও। এটা বলে ফার্স্ট। এখন যদি কেউ প্রশাসনের কথা শুনে সরে যেতে পারে, কোনো বাক্য ব্যয় সরে যাবে, আচ্ছা জি হুজুর আমি চলে যাচ্ছি, এটা বলা হচ্ছে যে এটা একটা গুড নিউজ ফর দেম, যে এটা আল্লাহ তাআলা তার দ্বারা যাতে তার মর্যাদাকে বাড়ায় দিবে। কি কি মানে সুবিধা একটা কথা। এখন এটা মানে এই ছোট কাজটাকে কেন মানে মানে উল্লেখ করা হচ্ছে, আমি যেটা যেটা লিখতে দেখতে পাই সেটা হচ্ছে যে বিকজ নলেজ গাইডস অ্যাকশন ডিফারেন্স বিহেভিয়ার লিডস টু ট্রু অবিডিয়েন্স। মানে মানে কি বলে এই, যদি আমি মেক স্পেস রাইজ মানে ওবিডিয়েন্স সাবমিশন, মানে এটা কি আসলে আমি যে আমার নেতাকে কতটুকু মানি, সম্মান করি, এবং এখানে আমার কোনো অহংকার নাই, ইগো নাই। কি মিয়া, আমি আগে আসছি, তুমি তোমার জন্য যাবো নাকি, বললেই হবে নাকি? আমি আগে এসে বসছি না এখানে, কিন্তু আমার মিটিং লিডার বলতেছে এই তুমি যাও, তুমি পরে আসো, তোমার মিটিং দরকার নাই, মানে যাবো মানে আমি সবার আগে আসছি, আমি ছাড়বো নাকি? ও পরে আসছে, আমি দিব না, বাট হি ইজ থিঙ্কিং হি মাস্ট কাম, তুমি এটা যাও, তুমি সরে যাও। And আমি যদি এখানে আমার ইগোটাকে কন্ট্রোল করে, জি ইয়েস স্যার আমি যাচ্ছি, সরে যাচ্ছি, কোনো ইগোটাকে যদি কন্ট্রোল করতে পারে, করে সরে যেতে পারে, যেটাই আমার জন্য ভালো হবে, এটা আমাকে বলা হচ্ছে তোমাকে সরে যেতে, আমি সরে যাব। ইগোটাকে সে এখানে ইগো সেন্ট্রিক, যে আমার এখানে ইগো কাজ করতেছে না এখানে, যা বলবে আমি শুনতেছি, ওবে করার একটা যে ইয়ে, এই গুণাবলীটা, এটা কিন্তু ছোট গুণাবলী হলেও তার ভিতরে যে ইগো আছে কিনা সেটা প্রমাণিত হয়। ইগো থাকলে সে কিন্তু বেরোতে পারবে না, মাথা খারাপ, আমি ছাড়বো, আমি সবার আগে আসছি, আমি কত আগে এসে 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 বসছি, এখন বলে সরে যেতে হবে, নো ওয়ে। আর তারপর প্রশাসনের পাশে একটা বসার সুযোগ পাইছি, আমি কি এটা ছাড়বো নাকি? নো, আমি যাবোই না, যাই করতে। অথবা এখানে যারা মানে মানে ইয়েরা, যারা ওই যে হিপোক্রেটস বা জু, তারা লোক দেখানোদের সামনে বসছে, তারা দেখা যাচ্ছে দেখো আমি কিন্তু রসুলের প্রেমে পড়ে আছি, একদম দেখো সামনে সামনে কাতারে দাঁড়া আছি, একদম তার ফ্যান একদম, কিন্তু তার ফ্যান না তারা। এই তুমি তো আমার ফ্যান না, বুঝতে পারছি, তোমরা বাইরে যাও। মানে এটা ছিল আমার একটা পয়েন্ট, টকিং পয়েন্ট ছিল। এই দেখছিলি মিটিং কে আগে ছিল? আমি ছিলাম। হ্যাঁ, তোমার তো আসে নাই মিটিং এ, আমি সবার আগে আসলে, কিন্তু আমি কিন্তু একদম প্রফেসর দলের লোক, আসলে দলের লোক না, তুমি তো লোক দেখানোর উদ্দেশ্যে তুমি ওখানে বসছিলা। এই জন্য তোমাকে যখন বলা সরে যাও, তুমি সরে থেকে বাধা দিব না, আমি যাবো না, আমি আসছি, এটা আমার এই জায়গা, আমি ছাড়বোই না। বললে কি হবে, ওরা আসলো না কেন, এরকম কথাবার্তা গুলো আসবে, এটা আসলে প্রমাণিত হয় যে সে কোন উদ্দেশ্যে বসে আছে এখানে, যে লোক দেখানো, কোন কোন বাহ্যিক কোন একটা কারণে কোথাও সে বাধা দিবে, সে এখানে যেতে চায়, সে যেতে চাবে না, আমি যাব না। এই জন্য আল্লাহ বলতেছেন যদি কেউ এই হুকুমগুলো, লিডারের হুকুমগুলো মতের জায়গা করে দিল, সরে গেল, এটা একটা গুড সাইন, এবং আল্লাহ তাআলা তাকে তার দারাজাত বাড়ায় দিবেন ইন ডে অফ জাজমেন্ট। এটা হচ্ছে একটা গুড থিং, মানে অনেক রিওয়ার্ড তার জন্য ওয়েট করতেছে। এবং এরকম যে মানে মানে আমাদের যে এক্সটার্নাল বিহেভিয়ার, সেটা কিন্তু অনেক জায়গায় বলা হয়েছে, যেমন প্রফেসর হাসান বলছেন যে ইসলাম শুধুমাত্র মানে মানে ইয়ে পালন না, কিন্তু আমাদের এটিকেটটা ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি স্মাইল করি, স্মাইলিং ইজ সাদাকা, কিন্তু স্মাইল করাটা একটা বিলিভারদের একটা গুড বৈশিষ্ট্য। সারাক্ষণ গম্ভীর হয়ে থাকতে পারবে না। এই মসজিদে যাও, এত গম্ভীর কেন তুমি, এত মন ভাগ, স্মাইল করো, আমার সাথে সুন্দর করে একটু একটু মিষ্টি ভাবে তাকাও। অথবা রিমুভিং হার্ম ফ্রম দ্য রোড, রাস্তা থেকে একটা কাটা সরায় দাও। অথবা মেকিং রুম ইন রোজ, কাতারে জায়গা করে দেওয়া, এই আসেন ভাই, আপনি আসেন ভাই, এই জায়গা আছে, আসেন আসেন আসেন। এই এটা এটা কিন্তু একটা খুব ভালো গুণাবলী। রুম করে দেওয়া, রাস্তার হার্ম দূর করে দেওয়া, স্মাইল করা, এটা কিন্তু মনে হয় অর্ডিনারি কাজ, কিন্তু এটা একটা বড় ক্যারেক্টারের লক্ষণ। সে যেটা মানে ইগো তার ভিতর নাই, সে রাস্তা থেকে কাটা সরায় ফেলতেছে, একটা ময়লা ফেলতেছে, তার ইগো নাই, তার অহংকার নাই বলেই সেই কাজটা করতে পারতেছে। তার অহংকার নাই বলেই সে অন্যের সাথে স্মাইল করতে পারতেছে, মিষ্টি করে হাসতে পারতেছে, না তো গম্ভীর করে থাকবে, আমি তো বিরাট জ্ঞানী লোক।
আমি হাসবো কেন তোমার কাছে, স্মাইল করো কেন তুমি? আমার পায়ে পড়ে জি স্যার জি স্যার জি হুজুর জি হুজুর বলবা, আমি হুম 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 করবো। কিন্তু সে বলতেছে না, আসসালাম, খুব সুন্দর করে, মিষ্টি ভাই কেমন আছেন, এই সুন্দর করে কথা বলবে, স্মাইল দিবে, মিষ্টি একটা হাসি দিবে, যেটা দেখে তার অন্যরা মন ভরে যাবে, এরকম গম্ভীর হয়ে থাকবে না। এটাও একটা আমাদের ইসলামিক এটিকেট। এখানেও দেখা যাচ্ছে যে এই ছোট একটা গুণ, মানে একটা মিটিং এটিকেট, যে কেউ যদি জায়গা করে দিতে বলে জায়গা করে দিবে, সরে যেতে বলে সরে যাবে, এটা তার জন্য মানে মঙ্গল হয়ে আসবে, সেই ইট উইল বি গিভেন হিম অ্যাজ এ দারাজাত, বাড়াই দিবেন। লাস্ট 12 তো আল্লাহ বলতেছেন, সাবজেক্টটা একটু বদলে গেছে, সেখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। বলতেছে ও বিলিভার, এখানে একটা একটা ঘটনা আলোচনা করি, এখানে যেটা আসছে, ও বিলিভার, ও বিশ্বাসী, তোমরা যখন প্রফেসরের সাথে নাজওয়া করবা, প্রাইভেট মিটিং করবা, মেক শিওর তোমরা কিছু মিটিং এর আগে কিছু সাদাকা করে যাও। সাদাকা চাচ্ছা আলাদা নিয়ম হঠাৎ করে বলে বসলেন, একটা নিয়ম দিয়ে দিলেন, যে হয়েছে কি যে যখন মানে অনেক লোক যখন সবাই প্রফেসরের সঙ্গে প্রাইভেট মিটিং চায়, যা আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, যেটা নর্মালি হয়, খুব বিখ্যাত ব্যক্তি যখন আসে, সে যখন মানে আমি একটা বিরাট স্পিকার, আমি এক জায়গায় গেলাম, যাওয়ার পরে মিটিং শেষে আমার স্পিচ শেষে কিন্তু অনেকে দাঁড়া থাকবে, আপনার সাথে একটু 5 মিনিট কথা বলতে চাই, 2 মিনিট কথা বলতে চাই। এখন যদি 100 লোক দাঁড়া থাকে, প্রত্যেকে যদি 1 মিনিট দেই, 100 মিনিট লাগবে। তো প্রফেসরের সাথে প্রাইভেট আলোচনা করতে কে না চাইবে? সবাই চাইবে, ইস যদি তার সাথে একটু বলতে পারতাম কথাটা, এই যে ইয়ে একটা ইয়ে মানে মুজাদালা হোক আর যে কোনো বিষয় হোক, প্রাইভেট কথা বলার সুযোগটা কেউ হাতছাড়া করবে না। যে কোনো বিশ্বাসের কাছে এটা বিরাট একটা গিফট। তো ওটা যখন ভিড় হতে শুরু করলো, ইট বিকামস আনম্যানেজেবল ফর প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি এত প্রাইভেট মিটিং কেমনে করি। তখন আল্লাহ তাআলা বললেন, রুল দিয়ে দিলেন, যে তোমরা যদি সত্যি সত্যি সিরিয়াস হও, তোমরা এটা ডোনেশন করে মিটিং করতে যাও। ইট উইল হেল্প দ্য পোর টু, মানে কোনো নিডি লোকদের হেল্প করবে, তোমারও হেল্প হলো, তুমি উত্তরটা পাইলা, তুমি একটা নিডি লোককে হেল্প করে গেলা, ভালোর সাথে ভালো। তো এই জন্য বললেন যে তোমরা নাজুকে সাদাকা করো, জালিকা খয়রুল লাকুম ওয়া আজহারু, এটা তোমার জন্য ভালো এবং এটা তোমার জন্য পিওরার, আজহার মানে এটা মোর পিওরার, তোমার জন্য আর মানে পিওর হবে। এটা কি লিখছে মনে হয়, তোমার জন্য শ্রেয় প্রতিশোধক, প্রতিশোধক, পিওরার। তো তারপর বলতেছেন ফাইল্লাম তাজিদু, কিন্তু যদি তুমি কিছু না পাও, মানে সাদাকা করা কিছু না পাও, ফাইনাল্লাহ গফুর রহিম, তাহলে তোমার জন্য মাফ করে দেওয়া হলো। বাট ইফ ইউ ফাইন্ড নাথিং, কিছু যদি না পাও, কিছু না থাকে, যা, তোমার কিছু দেওয়া লাগবে না। এরকম এই সাদাকাটা ম্যান্ডেটরি না, যার কাছে টাকা আছে সেজন্য সাদাকা দিয়ে তার সাথে মিটিং করে, আর যদি না থাকে নো প্রবলেম। আবার বলা হচ্ছে তারপরে আছে আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত, মানে মানে তুমি কি ভয় পাচ্ছ, আশফাক্তম তুমি কি ভয় পাচ্ছ, তোমার কি মানে আহ, মানে কোনো ভয় তোমার ভিতরে কাজ করে কিনা, যে টাকা দিতে হবে, টাকা দিলে তো মুশকিল, এই টাকা দিয়ে তো, এত টাকা দিয়ে তো আমার প্রবলেম আছে অনেকগুলা, প্রতিবার যদি আমাকে 100 টাকা করে দিতে হয়, 500 টাকা দিব, এই টাকাগুলো পাবো কই, আরে বিপদ হয়ে গেল। আহ আমায় মানে আমি কমফোর্ট ফিল করতেছি না, এই এতবার আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু প্রতিবার টাকা দিয়ে কি হবে। তো আল্লাহ বলতেছেন যদি তুমি মানে মানে ভয় পাও, যেটা তোমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ফাইজলাম তাফালু ওয়া তাবাল্লাহু আলাইকুম, দেন সো আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ উইল ফরগিভ, ঠিক আছে দরকার নেই, আল্লাহ উইল ফরগিভ ইউ, ঠিক আছে মাফ করে দিলাম। শুধু কি ফাআকিমুস সালাত, দেন তুমি যাতে তার বদলে যেটা তুমি নিশ্চিত করবা সেটা হচ্ছে যে ফাআকিমুস সালাত, তুমি যেন নামাজটা প্রতিষ্ঠিত করবা, ওয়া আতুজ যাকাত, এবং তুমি যাকাতে দিবা, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, এবং রাসূল ও আল্লাহকে ফলো করো, আল্লাহ রাসূলকে ফলো, তাহলে হয়েছে, তাহলে টাকা দেওয়া লাগবে না, যাও যাও, টাকা লাগবে না, যাও। তুমি নাজওয়া করতে পারবা, প্রাইভেট মিটিং করতে পারবা, টাকা দেওয়া লাগবে না। ওয়াল্লাহু খাবিরুম বিমা তা'মালুন, আল্লাহ সবকিছু জানেন। এখন মনে হচ্ছে যেন 12 আর 13 কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, 12তে বলা হলো টাকা দিবা, 13তে বলা টাকা দেওয়া লাগবে না। এটা মানে ইন্টারেস্টিং যে মুফাসসিরগণ বলতেছেন যে 12 পরে 13টা খুব তাড়াতাড়ি রোহিত করা হয়, মানে 12টা দেওয়ার পরে লোকজনের ভিতরে একটু আড়ষ্টতা চলে আসছিল, যে ওনার সাথে দেখা করতে আর পারতেছি না, এখন যে আমার বড় লোক, আমি তার একটা খেজুর দিয়ে ডোনেশন দিয়ে যেতে পারতেছি না, খারাপ দেখাচ্ছে, আমি কি করে একটা খেজুর দিয়ে যাই, যদি বেশি টাকা দেই আবার আমার টাকা শর্ট পড়ে যাবে। আমি তো চাচ্ছি না কম দেখাতে, পাচ্ছি না, দেখাতে চাই বেশি, কিন্তু আমি অত টাকা দিতেও পারতেছি না।
আহ, তো দেখা গেল যে অনেক মানে ভিজিটর কমে গেছে, ড্রাস্টিক্যালি কমে গেছে ভিজিটর। তো আল্লাহ তাআলা তারপরে বলে না দরকার নাই, ঠিক আছে ভিজিটর কমে গেছে, তোমার বুঝতে পারছো জিনিসটা, প্রফেসরের সঙ্গে যাবা, প্রয়োজন ছাড়া যায় না, তোমাদের এই যে যে একটা ফি আদায় চাচ্ছিলাম, ফিটা বন্ধ করে দিলাম, যাও নামাজ কালাম পড়ো, রোজা রাখো, আল্লাহর কথা শোনো এবং জাকাত দাও, এবং আল্লাহ রসুলকে অনুগত থাকো, তোমার আর কোনো চিন্তা নেই, যাও, তাহলে তোমরা আর টাকা দেওয়া লাগবে না। তো এখানে ইন্টারেস্টিং ঘটনা যেটা মুফাসসির বলতেছেন যে 12 আর 13 মাঝখানে মানে খুব অল্প সময় ছিল। কারো বলেন যে 12 নাজিল হওয়ার কয়েক ঘন্টা পরেই 13 নাজিল হয়েছে, কেউ বলছেন 12 নাজিল হওয়ার আপ টু 10 days পরে 13 নাজিল হয়েছে। তো যে স্বল্প সময়টা ছিল, এই স্বল্প সময় একমাত্র সাহাবী যিনি আহ, এই রুলটা পালন করছিলেন সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। যেটা আসছে আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করতে যাবে, উনি এক দিরহাম দান করে উনি দেখছেন, এবং ওটা করার পরে 1 দিরহাম ডোনেট করে যখন প্রফেসর মিটিং করেন, এটা করার পরে তার পরক্ষণেই দেখা যাচ্ছে যে এই এই রুলটা রহিত হয়ে গেছে। তখন উনি বলতেন যে আমি একমাত্র সাহাবী যে এই আয়াতটা পালন করতে পারছিলাম। এটা একটা মানে একটা ইতিহাসের একটা গুড থিং যে আলী রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা আমল করার সুযোগ পাইছিলেন। যে যখন এটা 12টা আসে তখনই উনি আল প্রফেসরের সাথে দেখা করতে যান, উনি একদিনের ডোনেশন দিয়ে প্রফেসরের সাথে দেখা করেন মিটিং করার জন্য। তারপরে তো এটা রহিত হয়ে যায়, 3 ঘন্টা পরে হোক আর 10 দিন পরে হোক, রহিত হয়ে যায়, তারপরে আর কাউকে এই টাকাটা দিতে হয় না। তো এটা হচ্ছে যে এটা যে একটা মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মানে যাতে মানে অকারণে তাকে প্রেশার ক্রিয়েট না করা হয়, এবং যারা একটু মানে বুঝে শুনে তার সাথে মিটিং করে, তার একটা সময় আছে সেটা যাতে হয়, সেটার জন্য এই রুলটা করা হয়। রুলটা মানে মানে ইয়ে হলেও নাস্ক হলেও যেটা হচ্ছে কি যে একটা আমরা যাতে মানে লোকজন সাহাবীরা ওই সময় যাতে খুব বুঝে শুনে তার কাছে মিটিং করে, জাস্ট মানে মনে হলো মিটিং করলাম, মনে হলো মিটিং করলাম, প্রাইভেট মিটিং গুলো যাতে ওইভাবে মানে ফ্রিকোয়েন্টলি করতে না চেষ্টা করে, আনলেস খুব প্রয়োজন না হয়ে পড়ে। এটার জন্য এটা করা হলো। সুতরাং এটা আজকে ক্লাস এখানে শেষ হলো। যেটা আমরা বুঝলাম ইন জেনারেল আজকে ক্লাসে দুটো জিনিস দেখানো হলো, একটা হচ্ছে হলো নাজওয়া, আহ, গোপন মিটিং, এটা নিয়ে মানে বীররা তাকওয়া ছাড়া নাজওয়া করা যাচ্ছে না। কিন্তু যদি ইসমাল ওয়াল ওয়ান ওয়াল মাসিয়াতুর রাসূল তিনটা কারণে হলে নাজওয়া করা নষ্ট হয়ে যাবে। আর যদি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ যদি আমাদের কোনো মিটিং এর জায়গা করে দিতে হয়, জায়গা করে দিতে হবে, উঠে যেতে বলে উঠে যেতে হবে। যদি করতে পারা যায়, আল্লাহ তাআলা তার দারাজাত বাড়ায় দিবেন। এবং এবং যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিটিং এর যে ডোনেশন দিতে হতো সেটা এখন আর নাই, এটা আমাদের জন্য খুব একটা প্রযোজ্য এই মুহূর্তে নাই। তো এখানে এরকম একটা ঘটনা ঘটে গেছিল যে এই সময় আল্লাহ তাআলা মানে রেস্ট্রিক্ট করতে চাইছিলেন যাতে যে পরিমাণ লোকজন একবারে খুব বেশি লোক না আসে, এবং হযরত আলী একমাত্র সাহাবী যিনি এই এই আয়াতটা আমল করতে পারছিলেন, তারপরে এটা রহিত হয়ে গেছে। উইথ দ্যাট এটাই ছিল আজকের বিষয়বস্তু। উইথ দ্যাট আই কনক্লুড সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো কোয়েশ্চেনস কমেন্টস থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।